ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে তাই এমন শোক বইছে পরিবারে। চাঁদপুরে মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের শিকার হন 7 জন। তাদের মধ্যে সালাউদ্দিনের নড়াইলের বাড়িতে চলছে এমন আহাজারি। লোহাগড়া উপজেলায় 11 নলি গ্রামের বাসিন্দা সালাউদ্দিন ফকির, যিনি ছিলেন জাহাজটির চালক। তিনি প্রায় 20 বছর ধরে জাহাজে চাকরি করছেন। গেল 14 ডিসেম্বর সালাউদ্দিন বাড়ি থেকে কর্মস্থলে যান। পরিবারের সঙ্গে গেল 22 ডিসেম্বর রাতে কথা হয়। এরপর দিন সোমবার থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি পরিবারের। আব্বু ফোন দিছিল আমাকে, ফোন দিয়ে বলতেছিল যে আমি জাহাজ চলে তোমাকে পরে ফোন দিবানি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে সকালে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তারপর আর কন্ট্যাক্ট করতে পারি নাই। এর পরিবারের 6 জন লোক আছে, ছোট বড় দিয়ে, মা দিয়ে, স্ত্রী দিয়ে, সন্তান আছে। তা এই টাকা দিয়েই সংসার চলতো। যে করছে তার আমরা উপযুক্ত বিচার চাই। স্বামীর সঙ্গে ভিডিও কলে শেষ কথা হয় স্ত্রী নার্গিসের। সোমবার জানতে পারেন তিনি মারা গেছেন। রবিবারের দিন আমার সাথে আসরের সময় কথা হয়েছে ভিডিও কলে। কথা বলার পরে আমি রাত 9:30 আমার ফোন দিয়েছে, আমি ধরতে পারিনি। সে ফোন ঘুমাই গেছিলাম। পরে আমি সেই ফোন দেখে ফোন দিচ্ছি, রাত্রে আর ফোন ধরতেছে না। মনে করি ডাকাতিরা ধরিছে না কি হয়েছে, আবার হার্টে সমস্যা, অসুস্থ হয়েছে। আমি সেই সময় খোঁজে বার হয়ে গেছি। বার হয়ে আমি দৌড়াতে বাজারে চলে গেছি। যাই আমার এক বাছুর কাছে তুই আর বাজারে চাষ নিয়ে সে আর নেই, সে মরে গেছে। একই উপজেলার পাংখারচর গ্রামের বাসিন্দা জাহাজটির শুকানি আমিনুলের। তার বাড়িতেও চলছে আহাজারি। পরিবারের সদস্যরা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। নিউজ ডেস্ক, দেশ টিভি।